মুহাদ্দিস ইমামুল্লাহ আলী কারি মিশকাতের শারা মিরকাতে লিখতেছেন আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি লা মাযহাবী ও মুহাদ্দিস মানে দেওবন্দ মুহাদ্দিস মানে আহলে সুন্নাত ওয়াল জামাত তো মানেন, কারণ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যক্তি ছিলেন। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এই রকম বহু কিতাব রয়েছেন। ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে আলিম হক্কানি আলিমের কবরে, সাইয়্যিদ বংশের ব্যক্তি সাদাতের কবরে, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। ফাতাওয়া হিন্দিয়াতে লেখা আছে তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পৃথিবীর মুসলমান এতগুলি দলিল থাকার পর আজকে ওয়াহাবি মানতে চাচ্ছে না, কারণ যদি মেনে নেয় ফান্ডিং আসা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, হেদায়েতের পথ তারা খুঁজে পায় না। তবে আমি আপনাকে বুঝাতে চাই আমার দলিল দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে কোন ওয়াহাবির কাছে পৌঁছে যায়। আমার দলিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সুন্নি জামাতের ভাইরা যেন জেনে নেয় যে আমাদের আকীদা 150 বছর পূর্বের ইংরেজদের দেওয়া আকীদা নয়, আমাদের আকীদা হচ্ছে 1450 বছরের পূর্বের সাহাবায়ে কেরামের দেওয়া আকীদা। क्या बात है, सुभान अल्लाह। ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं, ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं, खुदा के हुक्म से शाहे उमम चलाते हैं। और नसीब सबका लाया जाता है मदीने में, नसीब सबका लाया जाता है मदीने में, फिर उसमें शाहे उमम कलम चलाते हैं, এই সুবহানাল্লাহ, फिर उसमें शाहे उमम कलम चलाते हैं। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, এই জন্য আপনাদেরকে বলতে চাই ফাতাওয়া শামি ফাতাওয়া হিন্দিয়া এটা হচ্ছে হানাফি মাযহাবের কিতাব। দেওবন্দিরাও মানে আমরাও মানি, তারাও এই কিতাব থেকে ফতোয়া দেয়, আমরাও ফতোয়া দিই। কিন্তু এই কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে গুম্বাদ তৈরি করা যায়। এই দুইটি কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে ফুল দেওয়া যায়। এই দুটি কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে চাদর দেওয়া যায়। কিন্তু এই কিতাব পড়ার পরেও দেওবন্দি বলছে শিরক এবং বিদআত। তাহলে আপনাকে বুঝে নিতে হবে তাওরীত পড়নেওয়ালা ইহুদিদের পাদ্রীরা পড়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্ম নিবে, আব্দুল্লাহর সন্তান হবে, মা আমেনার লাল হবে, মক্কাতে জন্ম নিবেন, মদিনাতে ইন্তিকাল করবেন। পড়ার পর ওটাকে প্রকাশ্য করতো না, লুকিয়ে দিত। তো ইহুদিদের পাদ্রীদের অবস্থা কি হয়েছে আপনারা সবাই জানেন। ওই পাদ্রীদের সুন্নাতকে দেওবন্দ মৌলবীরা নিয়েছে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং তার সাহাবীর সুন্নাতকে গলাতে লাগি। क्या बात है, सुभान अल्लाह सुभान अल्लाह। এইজন্য পৃথিবীর মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের দলিল কোরআন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইজমা কিয়াসে উল্লেখ রয়েছে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে আমরা ফুল কেন দিই, এর কারণটা কি? মাত্র একটি হাদিস শুনেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। যেহেতু আল্লাহ ওয়ালার একজন হযরতে খাজা বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারকে উপস্থিত হয়েছে, উনার দিওয়ানা ভক্ত আপনারা এখানে হাজির হয়েছেন। আমি দোয়া করি যাতে আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই রকম আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর করে, বলেন আমিন। রাসূল পাকের হাদিস একটা শুনেলেন, কিতাবের নাম সহিহ বুখারী। একজন সাহাবী রাসূল পাকের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। নামাজের টাইম হয়ে গিয়েছিল। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন নামাজ পড়েনি তারপরে বলবো। নামাজ যখন কমপ্লিট হয়ে যায় আল্লাহর নবী ডাক দেন, কোথায় আছে আমার সাহাবী যে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছিল? সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চেয়েছিলাম। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যখন কিয়ামতের ব্যাপারে জানতে চাও তো আমাকে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, জোগাড় কি করেছো? সাহাবীর জবাব শুনেন, আর সাহাবীর জবাবের উপরে মুস্তাফা করিমের রহমতের দৃষ্টি দেখেন। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আল্লাহর রাসূলকে মহব্বত করি। রাসূল পাক বলতেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। এই সুন্নি মুসলমান নিজের কিসমতের প্রতি যত
যত নাজ করেন কম হবে। কারণ পৃথিবীর মুসলমান কেউ ইবনে আব্দুল ওয়াহাব নসতির মতো খারজিকে মহব্বত করেছে, কেউ ইয়াজিদকে মহব্বত করেছে। আল্লাহ পাকের ওলিদের প্রতি কুরবান হয়ে যান যে আমাদেরকে তারা গৌসে আজমের দিওয়ানা বানিয়েছেন, খাজা পাকের মস্তানা বানিয়েছেন, সাহাবা আহলে বাইতের গোলাম বানিয়েছেন, যাতে কিয়ামতের মাঠে খাজা মঈনুদ্দিন চিশতি আগে আগে হয় আর এই চিশতি কাফেলা তিনার পিছে পিছে হয়। वाह वाह সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ। ওলিদেরকে এই জন্য মহব্বত করি যাতে হাসরের মাঠে কোন নেতার সাথে নয়, আল্লাহর ওলিদের সাথে থাকে। সুবহানাল্লাহ বলতে হবে, অন্তর খুলে মহব্বত করতে হবে। মনে রাখবেন, আজ যে মৌলবি আপনাকে রাসূল থেকে দূরে করতে চায়, ওলি থেকে দূরে করতে চায়, ওয়াহাবি মতবাদের মৌলবি, এই মৌলবি কিয়ামতের মাঠে থাকবে, এ নিজের মাকে চিনতে পারবে না, ওর বাপকে চিনতে পারবে না, ওর পোশাকে কোনো কাপড় থাকবে না, তো আপনাকে কি করে বাঁচাবে? রাসূল পাকের বুখারী এবং নাসাই দুই কিতাবের সহিহ হাদিস বলছেন, আমার নবী বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিজের ওলিদেরকে জান্নাত দিবেন, মুমিনদেরকে জান্নাত দিবেন। তারা জান্নাতে যাবে না, দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, হে আমার ঈমানদার বান্দা, ওলি বান্দা, তোমার সাথে যে ওয়াদা করেছিলাম জান্নাত তো দিয়ে দিচ্ছি, আবার কেন দাঁড়িয়ে আছো? ওলি বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের মুরিদরা কোথায়? আমাদের মান্যওয়ালা কোথায়? আমাদের ভক্ত কোথায়? এটা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। ওলি বলবেন, আল্লাহ যে ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, রুকু করতো, তারা কোথায়? তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, সেই আল্লাহর ঈমানদার বান্দা ওলিরা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন, মুজাদেলা করবেন, ঝগড়া করবেন আল্লাহর সাথে। আচ্ছা বলেন বাবা, দুই বন্ধু ঝগড়া হয়তো ঝগড়া বলেন না, এটা একটা মহব্বতের আলামত। সুবহানাল্লাহ হবে না? জি, আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন। রাসূল পাক বলছেন, না আল্লাহ তাদেরকে জান্নাত দিতে হবে, তুমি যদি তাদেরকে না জান্নাত দাও তো আমরা তোমার জান্নাতে যাব না। রাসূল পাক বলছেন, আল্লাহ বলবে, আমার ওলি চাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে নিয়ে দাখালা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে চলে যাও। नारे तकबीर, नारे रिसाला। रुक गया रौदाद औसाफे जली कहते हुए, रुक गया रौदाद औसाफे जली कहते हुए, क्यों झिझकता है तू अली को वली कहते हुए? हजरत, क्यों झिझकता है तू अली को वली कहते हुए? और जब उसे मौलाए कुल तस्लीम करता है, अरे मौत क्यों आती है तुझे या अली कहते हुए? সুবহানাল্লাহ, मौत क्यों आती है तुझे या अली कहते हुए? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালারা কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। ইমাম তিরমিজি জামে ও তিরমিজি কিতাবে হাদিস নিয়েছেন, নিজে হাদিসটাকে হাসান বলেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের কিছু লোক হবে, তাদের মধ্যে কিছু লোক হবে যারা এক এক জামাত সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে একটি করে গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একজনে একজন করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, নবী পাকের উম্মতে ওরা কারা হবে যে একজন একটি জামাতকে জান্নাতে নিয়ে যাচ্ছেন? কিছু লোক এক একটি গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিছু লোক বানু কুলাইবের বকরি সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিছু লোক এক একজন একজন করে জান্নাতে নিয়ে যাচ্ছেন। এরা কারা হবে? মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কিরাম, ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন, এরা আল্লাহ পাকের ওলিয়া ওলিয়া বান্দা হবে। এর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা আল্লাহ পাকের ওলিয়া ওলিয়া বান্দা হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মহব্বত করি, নিজামউদ্দিন আউলিয়াকে মহব্বত করি, খাজায়ে বাঙ্গালকে মহব্বত করি। তাই জিনার মহব্বতে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ইনাদের মহব্বত কোনোদিন বেকার যায় না। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক মানুষ তো মানুষ, কিতমির নামক কুত্তা আসহাবে কাহাফকে মহব্বত করেছিল, তো আল্লাহ কিয়ামতে জান্নাতীদের রূপ দিয়ে ওই কুকুরকে জান্নাত দান করবে। তো ওলিকে মহব্বত করে যদি কুকুর জান্নাতি হয়ে যায়, তো আশরাফুল মাখলুকাত কেন জান্নাতি হবে? শর্ত হচ্ছে ওলির নকশে কদমে চলতে হবে, তিনাকে মহব্বত করতে হবে। ছুটে দুনিয়া তো ছুটনে দেনা, রব के वलियों को ना रूठने देना। ওলি যদি রুঠে যায়, নারাজ হয়ে যায়, তো খোদা নারাজ হয়ে যাবে।
বুখারী শরীফের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলতেছেন নিশ্চয়ই আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলেছেন, কি বলেছেন? যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে ওলিকে মানে না, ওলির সঙ্গে দুশমনি করে, আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ওলির দুশমন খোদার দুশমন, ওলির আশিক খোদা পাকের মাহবুব বান্দা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো বিরাদর ইসলাম আরেকটি কথা শুনেন। কথা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে আমরা ফুল কেন দিই বাবা? একটি হাদিস শুনেন, বুখারীতে হাদিসটি এসেছে, মুসলিমে হাদিসটি এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে, আরো একাধিক কিতাবে হাদিসটি এসেছে। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে ব্যাখ্যা করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে ব্যাখ্যা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগিচার দিকে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণে আযাব হচ্ছে, কি কারণে আযাব হচ্ছে? সাহাবী জিজ্ঞাসা করছেন কেন, কি কারণে আযাব হচ্ছে? সাহাবীর আকীদা ছিল যে নবী পাক ইলমে গায়ব জানে। জি, নবী পাক ইলমে গায়ব জানে। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখতেছেন প্রত্যেক সাহাবীর আকীদা ছিল মুস্তাফা ইলমে গায়ব জানে। যেটা সাহাবীর আকীদা ওটাই হচ্ছে সুন্নি মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলতেছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত। এই দুটি কারণে এদের কবরে আযাব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা একটি খেজুরের দানা নিয়ে এসো। সাহাবী খেজুরের দানা নিয়ে আসলেন, আমার আপনার নবী মুস্তাফা দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের দানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারিতে লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন পৃথিবীর মুসলমান উনারা লিখতেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই খেজুরের দানা আল্লাহর তাসবিহ পাঠ করবে যতদিন কাঁচা থাকবে, আর সেই তাসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তি কবরে পাবে, ফলে তাদের আযাবে কমতি হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই রকম যে কোনো হারা ভরা জিনিস কবরে দেওয়া যেতে পারে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে, মৃত্যু ব্যক্তি সওয়াব পাবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীতে আর 500 জন কম বেশি ফুকাহায়ে কেরাম একমতে ফাতাওয়া হিন্দিয়াতে লিখতেছে যে আল্লাহর ওলিদের কবরে কাঁচা ফুল দেওয়া এটা জায়েজ আছে। বরং তিনারা হাসান বলেছেন, উত্তম বলেছেন ফুকাহায়ে কেরাম। এই জন্য কবরে ফুল দেওয়া হয়, এটাকে যারা বিদআত বলে ওদের উসুল অনুযায়ী ওরা নিজেই বিদআত। হানাফি বলে আর হানাফি মাযহাবের ফতোয়াকে বিদআত বলে, মুসলমান বলে আর রাসূল পাকের কর্মকে বিদআত বলে। আগিয়ে চলে পৃথিবীর মুসলমান, এই জন্য আমরা সেখানে ফুল দিই। আর ফাতাওয়া শামীতে লেখা আছে আর সহিহ মুসলিমে হাদিস এসেছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন, লাল রঙের চাদর রাসূল পাকের কবরে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। তাই ফাতাওয়া শামীতে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবর ও চাদর দেওয়া আমরুন জায়েজুন, এই কর্মটা হচ্ছে জায়েজ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এ ফাতাওয়া শামী ভারতের কিতাব নয়, জামে আজহার মিশরে এই কিতাব পাবেন। জি, মদিনার ইউনিভার্সিটিতে পাবেন, মক্কার ইউনিভার্সিটিতে পাবেন, সারা পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে ফাতাওয়া শামী পাবেন। এই ফাতাওয়া শামীর কারণে মুফতিয়ানে কেরামের জন্য ফতোয়া দেওয়া সহজ হয়ে গেছে। এর জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন ভারতবর্ষের মাটিতে পাকিস্তানের মাটিতে উর্দু ভাষী আলিমদের নিকটে পাহাড়ে শরিয়াতের মূল্য আছে, সারা পৃথিবীতে ফাতাওয়া শামীর তা মূল্য আছে।
সুবহানাল্লাহ হবে না? এইজন্য আমরা যেগুলো কর্ম করি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের শরীয়ত কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। এর মধ্যে একটাও বিদআত নাই, প্রত্যেকটা জায়েজ এবং সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলি, লাস্ট একটি কথা বলছি। হযরত ওসিলার কথা বলতেছিলেন, উনি মুখতাসার করে ছেড়ে দিয়েছেন। আমি আপনাকে বলতেছি শুনেন, লোক কিছু বলতে চাচ্ছে, শুধু নাজায়েজ নয়, বলছে নবী পাকের ওসিলা শিরক। এখানে কেউ যদি মদিনা শরীফ গিয়ে থাকেন তো জান্নাতুল বাকিতে বোর্ড লাগিয়ে রেখেছে যে আম্বিয়া আউলিয়া কা ওসিলা শিরকে আকবার হে। যেমন মূর্তি পূজা করা বড় শিরক, তেমন নবী এবং ওলিদের ওসিলা নেওয়া তত বড় শিরক। নাউজুবিল্লাহ হবে না? বলছে আল্লাহ ডাইরেক্ট শুনতে পায়, দলিল কি আল্লাহ ডাইরেক্ট শুনতে পায়, ডাইরেক্ট দিতে পারে, তো ওসিলার কি দরকার? তো আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, তো আল্লাহ পাক কোরআন পাক নবী পাকের ওসিলা দিয়ে কেন দিলেন? নামাজ দিচ্ছেন নবীর ওসিলায়, কোরআন দিচ্ছেন নবীর ওসিলায়, আরে এইগুলো থাক। আরে যেই ব্যক্তি বলছে ও দুনিয়াতে এসে মা বাপের ওসিলায়, ওকে তো বৃষ্টির মতো আল্লাহ পাক আসমান থেকে ফেলে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ পাক সেটা চাই না। আল্লাহ চাচ্ছে মা বাপের মাধ্যমে আসুক, আর মা বাপের মাধ্যম দিয়ে শুধু নয়, বিবাহের মাধ্যমে আসুক। তো বিবাহ হচ্ছে ওসিলা বাচ্চা হালাল হওয়ার, আর মুস্তাফা হচ্ছে ওসিলা উম্মতের দোয়া কবুল হওয়ার। কেউ যদি বিনা বিবাহতে বাচ্চা নেয় তো বাচ্চাটা হারামজাদা হয়ে যায়। রাসূল পাককে বাদ দিয়ে খোদার দরবারে দোয়া চায়, আর আকীদা যদি হয় রাসূলের ওসিলা শিরক, তার দোয়া বরবাদ হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি রাসূল পাকের ওসিলা দিয়ে দোয়ার আগে এবং পরে নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করে, খোদা তার দোয়াকে কবুল করে নেয়। এই পৃথিবীর মুসলমান ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছেন ওসিলাকে শিরক লিখেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওসিলাকে শিরক লিখেছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের ওসিলা এটা শিরক নয়, নবী পাকের শিক্ষা দেওয়া একটি আমল। সুবহানাল্লাহ বলতে হবে। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই বাবা। তার পূর্বে আমি আপনাকে বলতে চাই, তারা ওসিলা মানে, যারা গায়র মুকাল্লিদ আছে তারা ওসিলা মানে। কোন ওসিলাকে মানে? কোন ইমানদার ব্যক্তি, নেক ব্যক্তি, ওলি ব্যক্তি যদি দুনিয়াতে থাকে, ওদের নিকটে ওলি খাজা মঈনুদ্দিন চিশতি নয়, ওদের নিকটে ওলি হচ্ছে ইংরেজি টাই পড়নে वाला জোকার নাইক। ওদের নিকটে ওলি খাজায়ে বাংলা নয়, ওদের নিকটে ওলি হচ্ছে বাংলাদেশের কাজ্জাব বিন ইবলিস। এইগুলো যে চিংচাং মৌলবি বেরিয়েছে, ভুং ভাং বক্তব্য দেয়, বাংলা পড়া আরবি পড়তে জানে না, এইগুলো মৌলবি হচ্ছে তাদের ওলি, আর খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছে সুন্নিদের ওলি। আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। যেই ব্যক্তির লেবাসে ইংরেজদের মতন টাইওয়ালা, যার মাহফিলে সুবহানাল্লাহ নয় ইহুদির মতন তালি বাজানো হয়, সে আবার কি করে ওলি হতে পারে? আরে ওলি তো তাকে বলে যাকে দেখলে খোদা স্মরণ চলে আসে। ওলি তাকে বলে যাকে দেখলে খোদা স্মরণ চলে আসে। ওয়াহাবি শরীয়তে নবীর ওসিলা নাজায়েজ এবং শিরক, ওলিদের ওসিলা নাজায়েজ এবং শিরক তাদের ইন্তিকালের পর। বলছেন যেই ব্যক্তি মরে যায় তারপর আর তার ওসিলা চলে না। যদি চলতো তাহলে হযরতে উমর ফারুক সহ সাহাবায়ে কেরাম, বুখারীতে হাদিস, নবী পাকের ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন, দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীকে নিয়ে এসে তিনার ওসিলায় বৃষ্টি চাইতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, এখন তোমার নবী তো আমাদের মাঝে নাই, তাই তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি, আব্বাসের ওসিলায় বৃষ্টি দান করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করত। ওয়াহাবি বলতে চায় এখান থেকে প্রমাণ হলো নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা জায়েজ নয়। নচেত সাহাবা নবী পাকের মাজারে যেতে, একে বলে কুয়ার ব্যাং। ব্যাং যতদিন কুয়াতে থাকে মনে করে এটাই দুনিয়া, বাইরে আর কিছু নাই। কিন্তু দুনিয়া যে কত বড় এ ব্যাং আর জানে না। যদি বালতিতে করে তোলা হয় বেরিয়ে আসার পর বুঝতে পারবে যে কত বড় দুনিয়া। তো আমি আপনাকে হাদিস দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা 26 খণ্ডে মুসান্নাফে ইবনে আবি শাইবা, শেখ আওয়ামার তাহকিক সহ বেইরুত লেবাননের ছাপ 17000 টাকা দিয়ে আমি কিনেছি। এই কিতাবের হাদিস নাম্বার 32002। হাদিস নাম্বার দিয়ে দিচ্ছি। কিছু লোক আবার বলবে হাদিস নাম্বার বললো না, এইরকম কিছু লোক বাংলাতে আছে, একের নাম্বার বলে, হাদিসের নাম্বার বলে যদি গীতা শুনিয়ে দেন তো মনে করবে হাদিস বলে।
কিন্তু আজ থেকে 20-25 বছর পূর্বে চলে যান, কোন হাদিসের নাম্বারই ছিল না, বিনা নাম্বারই সব হাদিস বলেছে। এরা নাম্বার লাগিয়েছে মানুষকে গুমরাহ করার জন্য। তো আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি, তাদের জন্য একটু খুলে দেখিও। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32002। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম সামউদি আল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা কিতাবে সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানচি হযরতে মালিক দার তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে ঈমানের চোখে দেখেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। হযরতে মালিক দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত উমর ফারুকের জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, নাফসির সব একদম হাহাকার মেতে গেছে, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায়, মানুষ হালাক ধ্বংস হয়ে যায় পিপাসার কারণে, পানি হচ্ছে না। একজন ব্যক্তি রাসূল পাকের রওজা মুবারকে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রাসূল পাকের রওজা মুবারক গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। এই আরজি পেশ করে সেখান থেকে বাড়িতে এসে শুয়েছেন, স্বপ্নে রাসূল পাক এসেছেন। আর আমার নবীর স্বপ্ন হচ্ছে সত্য। সহিহ মুসলিমের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে রাসূল বলছেন আমাকে দেখলো, সেই ব্যক্তি হক, সত্যি আমাকে দেখলো। স্বপ্নে এসে বলছেন আমার উমরকে বলিও বৃষ্টি হবে, আর সতর্কতা অবলম্বন করতে বলি। এই কথা সকালবেলা উঠে হযরত উমর ফারুককে বলেছেন, উনার চোখ দিয়ে পানি বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন উমর ফারুককে বলেছেন বৃষ্টি আরম্ভ, যেই ব্যক্তি রাসূল পাকের কবরে গিয়েছিলেন, ইনি কে ছিলেন? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন, ইনি নবী পাকের সাহাবী হযরতে বেলাল বিন হারিস ছিলেন। আরে কোথাও গিয়ে যখন কাজ হয়নি, মুস্তাফার দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। এখান থেকে বোঝা যায় কোথাও যখন কাজ হয়নি, সাহাবায়ে কেরাম মুস্তাফার দরবারে গিয়ে তিনার ওসিলা নিয়েছেন, আল্লাহ বৃষ্টি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুয়ার ব্যাংক শুধু বুখারীর হাদিসটা পড়েছে আর এই হাদিস পড়েনি। ইমাম সুবকি শিফাউস সিকাম কিতাবে লিখতেছেন, নবী পাকের জন্মের পূর্বে, নবী পাকের জন্মের পর, নবী পাকের দুনিয়াবি জিন্দেগিতে, নবী পাকের ইন্তিকালের পর সর্ব অবস্থায় নবী মুস্তাফার ওসিলা জায়েজ আছে। সর্ব অবস্থায় নবী পাকের ওসিলা জায়েজ আছে। এজন্য ইমাম সাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। নবী ওলিদের কবরে দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছেন, তারিখে বাগদাদে বিশুদ্ধ সনদে এসেছে, ইমাম শাফি বলছেন, আমি যখন মুসিবতে ফাঁসতাম 2 রাকাত নামাজ পড়তাম, আবু হানিফার মাজারে যেতাম, ইমাম আবু হানিফার বরকতে আমার মুসিবতটা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ইমাম আসবাহানি থেকে প্রায় 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, মারিফাতুস সাহাবা। এই কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আজ থেকে 1300 বছর পূর্বের ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যখন আমাদের আসলাফগণ, ইমাম মুহাদ্দিসগণ বাড়ি থেকে কোথাও বের হতো, হযরতে ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে দোয়া করে বের হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি লাস্ট একটি কথা শুনেলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, একটা রেফারেন্স, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান, একাধিক খণ্ডে বিভক্ত। এই ইমাম ইবনে হিব্বান যিনি হাদিস লিখছেন, উনি নিজের কিতাব কিতাবুস সিকাতে লিখতেছেন যে আমি যখনই পেরেশানিতে পড়তাম, ইমাম রাজালির মাজারে যেতাম, তার বরকতে আমার পেরেশানি দূর হয়ে যেত। জি, এই মর্মে শুধু যদি আমার বক্তব্য হয় মাজারে যাওয়ার ব্যাপারে, তো 1450 বছর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু রেফারেন্সে 1 ঘন্টা দেওয়া যাবে, এত দলিল আলহামদুলিল্লাহ আমি ছানবিন করে ঘেটে দেখেছি। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে, তুমি যখন আল্লাহ ওয়ালাদের মাজারে যাবে তো বলবে, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলাতে আমার দোয়া কবুল করো।
গৌস পাকের ওসিলাতে দোয়া কবুল করো, খাজা বাঙ্গালের ওসিলাতে দোয়া কবুল করো। এই জন্য পৃথিবীর মুসলমান আউলিয়া কেরামের মাজারে গুম্বাদ এটা যুগ যুগ থেকে চলে আসছে। হানাফি, শাফি, মালিকি সকলের নিকটে বৈধ। আজকে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, ইহুদি খ্রিস্টানদের ইসলাম প্রচার করছে, একে তালাক দিয়ে নবী পাকের শরীয়তকে গলায় লাগিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আর আজকেই দরবার হযরতে খাজায়ে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যে উপস্থিত হয়েছি, উনার শাহজাদায়ে কেরাম এখানে সব বসে আছেন। খাস করে মুফতি আবু যর গেফারি সাহেব কিবলা, ইনার ব্যাপারে দেখেন সোনাকে স্বর্ণকার চিনে। কথাই বলে না, সোনাকে স্বর্ণকার চিনে। যে বাপের জন্মে সোনা দেখেনি, ঘাস কাটতে গিয়ে মাথায় যদি সোনার ঢাল পেয়ে নেয় তো ও মনে করবে কি না কি আছে, মাটিরই রং। কিন্তু সোনাকে স্বর্ণকার চিনে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিশ্বাস করে অন্তর থেকে শুনেন, মুফতি আবু যর গেফারি মিসবাহি সাহেব কিবলা উনি একজন ভালো বড় মাপের আলিমে দ্বীন বর্তমান যুগে, আলহামদুলিল্লাহ। জি, উনি একজন মুফতি, যোগ্য ফাজিল। আর এর সাথে সাথে আল্লাহ পাক জবানও দান করেছেন, সুখানও দান করেছেন। বক্তব্য আপনারা শুনছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি ওনার ফেসবুকে মাঝে মাঝে দেখতে পাই, কখনো উড়িষ্যায় চলে গেলেন, কখনো এই দিকে চলে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলমে উমারে রিজকে হালালে বেপনা বরকত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর হযরতে খাজায়ে বাঙ্গালে ইনারা ওয়ারিস আছেন। আপনারা পুরুলিয়ার মানুষ দুঃখে সুখে ইনাদের সাথে যোগাযোগ করবেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, ফতোয়া ফরাই জিজ্ঞাসা করবেন। ইনারা একটা মাদ্রাসার ভীতি স্থাপিত করেছেন। আমি দোয়া করি তাড়াতাড়ি এই মাদ্রাসাটা যেন হয়ে যায়, নিজের ছেলেদেরকে ভর্তি করে আপনারা আলিমে দ্বীন বানাবেন। ইনশাআল্লাহ যত বেশি আলিম হবে তত বেশি রাসূল পাকের শান ও মান বয়ান হবে, তত বেশি দিনের কাজ হবে। আল্লাহ আমাদের ये किताब है তথাকথিত আহলে হাদিসের ভ্রান্ত আকীদা ও মতবাদ। তো দুই হযরত এখানে বসে আছেন। সর্বপ্রথম দুটি কিতাব আমার পক্ষ থেকে হযরতকে তোহফা স্বরূপ, বাস খাস দোয়া মে याद रखेंगे हजरत। তথাকথিত আহলে হাদিসের ভ্রান্ত আকীদা ও মতবাদ দীর্ঘদিন কষ্ট করে আমার ছোট ভাই হযরত আল্লামা মুফতি মানিরুল ইসলাম আমজাদি সাহেব কিবলা, মুর্শিদাবাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বয়স কম, এখনো বিয়ে শাদী হয়নি, বিনা বিবাহিত আমাদের আলিম এই এত বড় কারনামা করেছেন, তাহলে বিবাহিত কত বড় করবে চিন্তা করে। এই কিতাব লিখেছে লা মাযহাবিদের মায়ের গর্ভে আসা থেকে নিয়ে কবরে যাওয়া থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত সব এখানে পাবেন। জি, কোথায় থেকে আহলে হাদিস নাম নিল? এরা আহলে হাদিস না, আর আসলে ওয়াহাবি। এদের কত নোংরা আকীদা, এদের কত জঘন্য আকীদা। এরা আল্লাহর ব্যাপারে লিখেছে নুজুলুল আবরার কিতাবে, ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামা, যে আল্লাহর গুণাবলী ধ্বংস হবে। এই আল্লাহর গুণ ধ্বংস হবে, কেউ যদি বিশ্বাস করে মুসলমান থাকবে। কথা বলেন না? তো সব এই আকীদা ওদের এই কিতাবে পাবেন। আপনার ঈমান আকীদা বাঁচাতে এই কিতাবটা অবশ্যই খরিদ করবেন। মাত্র ৭৭ টাকা দাম, মাত্র ৭৭ টাকা দাম। সবাইকে ফ্রি দেওয়া সম্ভব নয়, যেহেতু আরেকটি কিতাব আমাদের লেখা কম্পোজ করা সব কমপ্লিট হয়ে গেছে, লা মাযহাবিদের খণ্ডনে তাবিজের বৈধতা। আরেকটি কিতাব লেখার কাজ চলছে, এক বৈঠকে ৩ তালাক, ৩ তালাকই হবে, এরকম কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমাদের টিম আছে, আমি খালি বলছি তোরা খালি লেখ, কোথায় কি ছাপাতে হবে সব আমাকে দিয়ে। আমি তো লেখার টাইম পাই না হযরত। একটি কিতাব আমি লিখছি, ৪-৫টা অধ্যায় লিখে রেখে দিয়েছি, আবার রমজান আসবে তেবি।